তো এখন আমি আপনাকে একটু পরামর্শ আর কি, আমি আমাকেই পরামর্শ দিচ্ছি। এই বয়ান কিন্তু আপনাদের জন্য শুধু নয়, আমার জন্য। আজকে সকালে একটা জিনিস মনে পড়লো, যে একটা কথা বারবার মনে আসছে, যদি জুমার বয়ানে আমি নিয়মিত বয়ান না করতাম, যদি জুমার বয়ানে আমি বয়ান না করতাম, তাহলে এমন কিছু আমল হয়তো আমারও ভিতরে ঢুকতো না, যেগুলো আমার জানা আছে কিন্তু আমলে নাই, যদি আমি বয়ান না করতাম। কারণ বয়ানটা করার অর্থ হলো আমি আলোচনা করেছি, আমি মানবো না, এটা কেমন প্রতারণা, এটা মুসল্লিদের সাথে প্রতারণা, এটা মনে ধাক্কা খায় যে এই আমলটা আমি করছি না, অথচ আমি জুমাতে বলেছি। এই যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, আমি আমাকেই বলছি আর কি। মনে করেন আমি এখন 10,000 20,000 টাকা একটা সুযোগ পাইলাম আর কি, কিন্তু টাকাটা রিয়েল ওয়েতে আসেনি, মানে হালাল উপার্জনে না। আমি গোপনে এটা গ্রহণ করলাম, কি জন্য? বিকেলবেলা ছেলের জন্য মেয়ের জন্য গোস্ত তৈরি করব, খাবো, ভালো কিছু হবে, ছেলে মেয়ে পেট পড়বে। কিন্তু অপরাধ তাদের না, অপরাধ আমার। আমি চলে গেলাম, হুট করেই চলে গেলাম, আকস্মিক চলে গেলাম, এটার দায়ভার কে নিবে? এই হারাম বক্ষণের দায়ভারটা কিন্তু স্ত্রী ছেলে মেয়ে নিবে না, এটা আপনার উপরই। তাহলে জাহান্নামে যাওয়ার, জান্নাতে প্রতিবন্ধকতার 1 নম্বর পয়েন্ট হলো হারাম খাদ্য নিজের শরীরে ঢুকাইলে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না। যাবে কখন? নির্দিষ্ট মেয়াদে শাস্তি ভোগ করার পরে, যদি সে ইমানদার হয়ে থাকে। এখানে আরেকটু হয় আমাদের যুব সমাজ, বিশেষ করে আমরা এই যে পাহাড়ি এলাকার এই যে এই ঘুমতির আইল বাবদ যারা আছে, অনেকেই যুবকরা যেটা করে, কার গাছের আম, কার গাছের কাঁঠাল, কার গাছের বড়ই, এই বিষয়টা কিন্তু সেন্সিটিভ বিষয়। আপনি মনে করছেন আর এগুলো তো এমনিই খায়, না, এগুলোর তো মালিক আছে। আমি আপনার কথা না, আমি আমার কথাও বলছি, সমাজের কথাও বলছি। যুব বয়সে এমন একটা কাজ মানুষ করে, এই উপার্জনটা কিন্তু, খাওয়াটা কিন্তু হারাম বক্ষণ। তবে আপনি যদি ক্ষমা চেয়ে নিতে পারেন, তাহলে ক্ষমা হয়ে যাবে, মালিক থেকে ক্ষমা নিতে হবে। এই বক্ষণটা কিন্তু জায়েজ ছিল না, যদি আপনি তার থেকে ক্ষমা নিতে পারেন তাইলে ক্ষমা হবে। আর অপ্রাপ্ত বয়সকে যেটা করে ফেলেছেন, ওইটা আপনার উপর শরীয়ত তখন বর্তায় নাই, শরীয়ত আপনার উপর তখন বর্তায়নি। শরীয়ত মানে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে, বুঝ আসার পর থেকে আপনি এটা যখন করেছেন, এটা অন্যায় হয়েছে, হারাম বক্ষণ হয়েছে। এখন নাই, উনি তো নাই, ওনার গাছের কাঁঠাল তো আমি খেয়ে ফেলেছি, এমন কেউ নাই ওনার বলার, তাহলে তার জন্য দোয়া করতে হবে। এটা হলো ক্ষমার একটা রাস্তা, যে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। তার গাছের কাঁঠাল খাইছি, ছেলে মেয়ে কেউ নাই, বংশধর নাই, তার গাছের আম খাইছি, এগুলো ক্ষমা চেয়ে নিতে হবে, বা তার জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে। আমি প্রায় এই হাদিসটা বলে থাকি। মসজিদে নববীর পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে কথা বলছেন। দূর থেকে একটা সাহাবী ক্লান্ত শ্রান্ত অবস্থায় দৌড়াই আইসা কাবার গিলাফ ধরে, দেয়াল ধরে চিৎকার করছে। তার হাতগুলো এত উচ্চতে উঠিয়েছে, সাহাবীরা বলছে আমরা তার বগলের নিচের অংশ দেখতে পাইছি। এত জোরে কান্না চিৎকার করছে, তার চোখ দ্বারা পানি পড়ছে। সাহাবীরা বলছে আহ, কত ভাগ্যবান ব্যক্তি, আল্লাহর রাস্তায় এত গিলাফে ধরে কান্নাকাটি করছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন তার দোয়া আকাশে উঠছে না, আকাশের এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় তার দোয়া কবুল হচ্ছে না। কারণ মাশরাবাহু হারামুন মালবাসাহু হারামুন, সে যে পোশাকটা পরেছে এই পোশাকটা ছিল হারাম, আর সে যা পান করেছে, খেয়েছে, এটা ছিল হারাম। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আমি 90% বলবো না, সম্ভবত 98-99% আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আত্মীয়তা এখন আগের মতো অটুট নাই। ভাই ভাই মিল নেই, ভাই বোনে মিল নেই, বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই, পাড়া প্রতিবেশীর সাথে পাড়া প্রতিবেশীর সম্পর্ক নাই। এই যে একটা এই অভাব এখন কিন্তু অনেক বেশি। আগে আমরা ছোটকালে এত দেখিনি। এই যে একটা মায়া মহাব্বত, একজনের প্রতি ভালোবাসা ছিল, আত্মীয়তার প্রতি আত্মীয়তার ভালোবাসা ছিল, এখন এটা নাই বললেই চলে। আর কেউ তো আছে ভুলেই গিয়েছেন। কেমন? বাবা আসতেছে উত্তর সাইড দিয়ে, ছেলে চলে যায় দক্ষিণ সাইডে। বাবা মসজিদে এসে দাঁড়াইছে উত্তর দিক দিয়া, ছেলে আর উত্তর দিকে দাঁড়ায় না। বাপ আছে, বাবার সাথে কথা বলে না 5 বছর 3 বছর। সন্তানের সাথে কথা বলে না, বাবা রাগ করে আছে, জিদ করে আসে, সম্পর্ক নষ্ট করে ফেলেছে। ফুফুর খবর অথবা বোনের খবর, এই যে একটা আত্মীয়তা ছিন্ন, এটা কিন্তু জাহান্নামের কারণ। বাবা মা, আমরা প্রায় সমাজে দেখি বাবা মা 2 পয়সার মূল্য নেই। শ্বশুর শাশুড়িকে যত্নে একেবারে চতুর্থ আসমা। এর অর্থ আমি এই বলছি না যে শ্বশুর শাশুড়িতে খারাপ আচরণ করতে হবে, এটা নয়, তবে বাবা মার উপরে নয়।
বাবা মা তো বাবা মাই, সে যেমনই হোক না কেন, তার অবাধ্য কোনো অবস্থায় হওয়া যাবে না। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন, যদি তোমার সম্পদ থেকে, তোমার এই সম্পদ এবং ঘর থেকে বের করে দেওয়া হয়, তারপরে তোমরা বাবা মার প্রতি অবাধ্য হবে না। তোমাকে বলা হয় তুমি বের হয়ে যাও ঘর থেকে, তুমি সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাও, তারপরও বাবা মার সাথে অবাধ্য আচরণ করা যাবে না। তা অবাধ্য সন্তান কখনো কি যাবে না? জান্নাতে যাবে না। এক ব্যক্তিকে প্রশ্ন করেছে যে তোমার বাবা বড়, মা বড় না বউ বড়? মা বড় না বউ বড়? এখানে আপনার উত্তর কি? আপনি বলবেন মা বড়। যদি আপনি মাকে বেশি ভালোবাসেন বলবেন মা বড়। আমি বলবো না, দুটোটাই বড়। ইসলাম দুটোটাকেই মূল্যায়ন করেছে। স্ত্রী আপনার শেষ আশ্রয়স্থল, স্ত্রী আপনার ভরণ পোষণ, ঘরের সরঞ্জামাদি সব করবে, এই ক্ষেত্রে সে আপনার স্ত্রী হিসেবে সে শ্রেষ্ঠ। আর মা মায়ের জায়গায় শ্রেষ্ঠ, কাউকে আপনি ফালাইতে পারবেন না। তো মার কথা শুনে স্ত্রীকে আপনি কষ্ট দিবেন না, ইসলাম এটা বলছে না। বরং দুটোটার মধ্যে ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। স্ত্রীর জায়গায় স্ত্রী শ্রেষ্ঠ, মার জায়গায় মা শ্রেষ্ঠ। কারোর উপর কাউকে প্রাধান্য দেওয়ার বিষয় নয়, বরং দুইটা সেকশন, দুইটা আলাদা ডিপার্টমেন্ট, দুইটা আলাদা। স্ত্রী ছাড়া কি কেউ সংসার চলতে পারবে নাকি? খাওয়া দাওয়া, ছেলে মেয়ে লালন পালন, এগুলো সম্ভব না। মা ছাড়া তো তার পৃথিবী অস্তিত্বই সম্ভব না। সুতরাং দুইটা আলাদা জিনিস। সুতরাং মা বাবার সাথে আমরা আরেকটু সহনশীল হব, কখনো যেন আচরণগত, মুখের কারণে, আচরণগত কারণে কষ্ট না পাই, ইনশাল্লাহ আমরা খেয়াল করব। দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হলো যে আমি আপনি মুসলমান হয়েও কিন্তু কিছু কিছু মুসলমান আছে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা মুসলমানের সাথে নামাজ পড়ি, মুসলমানের সাথে হজ করি, রমজানের রোজা রাখি, দান খয়রাত জাকাত দেই, সালাম বিনিময় সব কিছুই করি, কিন্তু 17টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, 17টি বদ খাসিয়ত বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, তাকে অবশ্যই একবার না একবার জাহান্নামে যেতেই হবে। মানে জান্নাতে প্রথম সুযোগেই তাকে প্রবেশ করার সুযোগ হবে না। কিন্তু সে যে মুসলমান ছিল, সেই হিসাবে একসময় হয়তো জান্নাত মিলবে, কিন্তু তার শাস্তি ভোগ করার পরে। এই 17 ক্যাটাগরির মুসলমান যাদের ভাগ্যে জান্নাত প্রথম সময়ে মিলবে না, এই 17 প্রকার ব্যক্তির আলোচনা আজকের জুমার বিষয়। প্রথমত আমরা জানব যে আমার পরিবারের বাবা মুসলমান, দাদা মুসলমান ছিলেন, সেই হিসাবে আমিও মুসলমান। খুব কম মানুষ আছে যারা ধর্মান্তরিত হয়, মানে হিন্দু থেকে মুসলমান হয়ে পরিবর্তন হয়ে আসছে, এটা খুব কম, রেয়ার। আমাদের জন্য সহজ হয়েছে, এই জন্য আমাদের বংশগতভাবে আমরা বাপদাদা মুসলমান হিসেবে আমরা মুসলমান হয়েছি। এটা অবশ্যই আল্লাহ পাকের একটা বড় নেয়ামত আমার আপনার প্রতি। তো সেই মুসলমান হিসেবেই আমরা ছোটকাল থেকে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা পালন করি। মন চাইলে নামাজও পড়ি, জুমার দিনে মসজিদে আসি, কুরবানির সময় কুরবানি দেই, টাকা হলে জাকাত দেই, হজ করি, টাকা পয়সা হলে দান খয়রাত করি, উন্নয়নমূলক কাজ করি, মানুষকে সাহায্য সহযোগিতা করি, দাওয়াত দেই, খাই অথবা অন্যকে দেই। এই বিষয়গুলো আমরা সচরাচর করে আসছি, এই জন্য আমরা দেখে আসছি আমাদের ফ্যামিলিগত, বংশগত বা সমাজগতর কারণে। কিন্তু কিছু কিছু অভ্যাস আমাদেরকে বেমালুম বলে ফেলেছে, বলিয়ে দিয়েছে যে এটা জান্নাতীদের কাজ নয়, জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক, একটা অন্তরায়, বাধা সৃষ্টি করে এই কাজগুলো, যে কাজগুলো আজকের জুমার আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তর থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে এক সময় না এক সময় জান্নাতে যাবে ঈমান আনার কারণে। কেউ যদি ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে যাবে ঠিক, কিন্তু অপরাধের কারণে নির্দিষ্ট মেয়াদের সাজা ভোগ করার পরে। এটা হলো চূড়ান্ত কথা। মানে অপরাধ যে আমরা করেছি বা করতেছি,
এগুলোর জন্য নির্দিষ্ট একটা মেয়াদ সাজা ভোগ করতে হবে। তবে এগুলো থেকে বাঁচার উপায় দুইটা। এক নম্বর হলো তওবা করতে হবে, এছাড়া উপায় নেই। আর কিছু অপরাধ আছে তওবায় হয় না, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত না, এটা বান্দার সাথে সম্পৃক্ত। মানে এটা তওবা করলেও হবে না, যেটা বান্দার হক বা বদ খাসিয়ত, মানুষকে কষ্ট দেওয়া, এই যে বিষয়গুলো, তাহলে এগুলা থেকে, জাহান্নাম থেকে একেবারে মুক্ত হওয়া যায় দুই উপায়ে। এক হলো বান্দার হক পালনের মাধ্যমে, আরেকটা হলো তওবার মাধ্যমে। এই দুইটা কাজ করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আর আমরা যে মুসলমান, যে সচরাচর মুসলমান, এই মুসলমানদের জন্য জান্নাতে প্রতিবন্ধকতা হবে এই 17 শ্রেণীর ব্যক্তির জন্য। এক নম্বর যেটা, এই 17টা প্রকার মধ্যে এখন যে কথাগুলো আমি এনেছি, এটা হলো বিভিন্ন কোরআন এবং হাদিস পর্যালোচনা করে জাহান্নামে যারা যারা যাবে, হাদিসে যেভাবে বলা আছে জান্নাতে যেতে পারবে না, তার জন্য জাহান্নাম, সে জাহান্নামে চলে যাবে, সে জান্নাতে তার প্রতিবন্ধক, এই যে বিষয়গুলো এসেছে হাদিসে বা কোরআনে, এই বিষয়ে সমন্বয় আজকের আলোচনার বিষয়। এক নম্বর যে ক্যাটাগরি আনা হয়েছে তা হলো জাহান্নাম আমাকে ডাকছে, জান্নাত প্রতিবন্ধকতা তৈরি করছে, জান্নাতে যাওয়া যাবে না ওই ব্যক্তির জন্য যে হারাম খাদ্য উপার্জন করে, হারাম খাদ্য গ্রহণ করে, পেটে ঢুকায়, এটা এক নম্বর ক্যাটাগরি। তা যে হারাম খাদ্য খাবে তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে, শাস্তি ভোগ করার পরে পরে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না, হালাল উপার্জন ছাড়া হারাম খাদ্য গ্রহণ করো না। কেন? সহিহ বুখারী এবং মুসলিমে আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরিন, কোন ব্যক্তি যদি সারা দিন নামাজ পড়ে কিন্তু তার ওযু নাই, তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এরপর আল্লাহ রাসূল ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, সারা দিন রাত দান করে আল্লাহর রাস্তায়, দানবীর হিসেবে পরিচিত, কিন্তু একটা টাকাও হালাল উপার্জন নয়, এটা আল্লাহ গ্রহণ করেন না। সহিহ বুখারী মুসলিম। মানে ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল উপার্জন ছাড়া আল্লাহর দরবারে দানও কবুল হয় না। তাহলে এখন একটু খেয়াল করি, আমি আপনি একটু অ্যানালাইসিস করি আমার আপনার জীবনটায়, আমরা কি একটু সচেতন আছি কি হালাল উপার্জন আমাকে করতে হবে, এই ধরনের টেন্ডেন্সি আছে কি? নাই, অধিকাংশ মানুষের এটা নাই। কেন নাই? কারণ হলো আমি তো লম্বা হায়াত একটা পাবই, 60-70 বছর একটা হায়াত পাবো, কারণ বাবা আছে, দাদা এত বছর বাঁচছে, আমার একটা ধারণা 70-80-90 বছর বাঁচবো, কিছুদিন কামাই করে নেই, শেষের দিক দিয়ে একটু আল্লাহ বিল্লাহ করে নেব, মসজিদমুখী হয়ে যাব, দান খয়রাত করব, মাফ হয়ে যাবে। তো এই হারাম খাদ্য যেই শরীরে গ্রহণ করা হয়, হাদিসে যেটা বলা আছে, একটা গোস্তের টুকরা, একটু মাংস যদি তার শরীরে বৃদ্ধি পায় হারাম উপার্জন থেকে, ওই শরীর দ্বারা ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হয় না। আমি প্রায় এই হাদিসটা বলে থাকি। মসজিদে নববীর পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে কথা বলছেন, দূর থেকে একটা সাহাবী ক্লান্ত শ্রান্ত অবস্থায় দৌড়াই আইসা কাবার গিলাফ ধরে, দেয়াল ধরে চিৎকার করছে, তার হাতগুলো এত উচ্চতে উঠিয়েছে, সাহাবীরা বলছে আমরা তার বগলের নিচের অংশও দেখতে পাইছি, এত জোরে কান্না চিৎকার করছে, তার চোখ দ্বারা পানি পড়ছে। সাহাবীরা বলছে, আহ কত ভাগ্যবান ব্যক্তি, আল্লাহর রাস্তায় এত গিলাফে ধরে কান্নাকাটি করছে। রাসূল সাল্লাম বলছেন, তার দোয়া আকাশে উঠছে না, আকাশের এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায়, তার দোয়া কবুল হচ্ছে না। কারণ মাশরাবাহু হারামুন মালবাসাহু হারামুন, সে যে পোশাকটা পরেছে এই পোশাকটা ছিল হারাম, আর সে যা পান করেছে, খেয়েছে, এটা ছিল হারাম। তাহলে এখন একটু চিন্তা করেন, একটু চিন্তার কিন্তু বিষয়, চিন্তার বিষয় কেন? কালকে আপনারা হয়তো শুনেছেন মাইকে, আসরের আগে বা পরে সাধুপুরে একজন মহিলা মারা গেছে, হেডমিস্ট্রেস, ভারপ্রাপ্ত ছিলেন উত্তরশামপুরের। মানে একেবারে আকস্মিক মৃত্যু, অবশ্য আকস্মিক না, কিন্তু এটার জন্য কাউ প্রস্তুত ছিল না। আচ্ছা, এখন সে যদি প্রস্তুত না থাকে, মনে করেন আমি আমার কথাই বলছি, আমার ঋণ আছে, পাওনা আছে,
আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে, স্ত্রী আছে, ভাই বোন আছে, অনেকের সাথে আমি খারাপ আচরণ করেছি, তাদের থেকে কথা বলার সুযোগ নেই। অনেকে আমার সাথে এমন কিছু করেছে, কথা বলার সুযোগ হয়নি, হঠাৎ আমি দুনিয়া থেকে চলে গেলাম। এটা কিন্তু মর্মান্তিক। মর্মান্তিক কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহ আমাকে এই আকস্মিক মৃত্যু থেকে তুমি বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু নিজে দোয়া করেছেন। আকস্মিক মৃত্যু হলে কি হয়? কোনো কিছু বলে যাওয়া, কয়ে যাওয়া, লেনদেন সুযোগ করে যাওয়ার সুযোগ নাই। তো এখন আমি আপনাকে একটু পরামর্শ, আর কি আমি আমাকেই পরামর্শ দিচ্ছি। এই বয়ান কিন্তু আপনাদের জন্য শুধু নয়, আমার জন্য। আজকে সকালে একটা জিনিস মনে পড়লো, যে একটা কথা বারবার মনে আসছে, যদি জুমার বয়ানে আমি নিয়মিত বয়ান না করতাম, যদি জুমার বয়ানে আমি বয়ান না করতাম, তাহলে এমন কিছু আমল হয়তো আমারও ভিতরে ঢুকতো না, যেগুলো আমার জানা আছে কিন্তু আমলে নাই, যদি আমি বয়ান না করতাম। কারণ বয়ানটা করার অর্থ হলো আমি আলোচনা করেছি, আমি মানবো না, এটা কেমন প্রতারণা, এটা মুসল্লিদের সাথে প্রতারণা, এটা মনে ধাক্কা খায় যে এই আমলটা আমি করছি না, অথচ আমি জুমাতে বলেছি। এই যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, আমি আমাকেই বলছি আর কি। মনে করেন আমি এখন 10,000 20,000 টাকা একটা সুযোগ পাইলাম আর কি, কিন্তু টাকাটা রিয়েল ওয়েতে আসেনি, মানে হালাল উপার্জনে না। আমি গোপনে এটা গ্রহণ করলাম। কি জন্য? বিকেলবেলা ছেলের জন্য, মেয়ের জন্য গোস্ত তৈরি করব, খাবো, ভালো কিছু হবে, ছেলে মেয়ে পেট পড়বে। কিন্তু অপরাধ তাদের না, অপরাধ আমার। আমি চলে গেলাম, হুট করেই চলে গেলাম, আকস্মিক চলে গেলাম। এটার দায়ভার কে নিবে? এই হারাম বক্ষণের দায়ভারটা কিন্তু স্ত্রী ছেলে মেয়ে নিবে না, এটা আপনার উপরই। তাহলে জাহান্নামে যাওয়ার, জান্নাতে প্রতিবন্ধকতার 1 নম্বর পয়েন্ট হলো হারাম খাদ্য নিজের শরীরে ঢুকাইলে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে না। যাবে কখন? নির্দিষ্ট মেয়াদে শাস্তি ভোগ করার পরে, যদি সে ইমানদার হয়ে থাকে, যদি সে বেঈমান না হয়। তাহলে আসুন এই 1 নম্বর পয়েন্টে আজকে আমরা যারা আলোচনাটা শুনেছি একটু চিন্তা করে দেখি, পকেটে যে 50টা টাকা আসলো, এটা আসলে আমার নি। 20,000 50,000 টাকা যে অতিরিক্ত একটা আমার কাছে আসলো, আসলে এটা আমার নি, সবটা আমার নি না, 2-4 হাজার টাকা অন্যেরও আছে। একটু মাথা কামান, একটু চিন্তা করেন, বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করতে হবে। হারাম উপার্জন থেকে বাঁচার চেষ্টা করতে হবে। রাস্তায় যা পাইলাম তাই খাইলাম, টাকা পাইলাম বক্ষণ করলাম, বন্ধুর জিনিসটা মেরে দিলাম, কারো জিনিসটা এনে নিজের নামে চালাই দিলাম, এই বিষয়গুলা একটু ভাবার বিষয়। এই হারাম থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে ইনশাআল্লাহ। এখানে আরেকটু হয়, আমাদের যুব সমাজ, বিশেষ করে আমরা এই যে পাহাড়ি এলাকার এই যে এই ঘুমতির আইল বাবদ যারা আছে, অনেকেই যুবকরা যেটা করে, কার গাছের আম, কার গাছের কাঁঠাল, কার গাছের বড়ই, এই বিষয়টা কিন্তু সেন্সিটিভ বিষয়। আপনি মনে করছেন আর এগুলো তো এমনিই খায়, না, এগুলোর তো মালিক আছে। আমি আপনার কথা না, আমি আমার কথাও বলছি, সমাজের কথাও বলছি। যুব বয়সে এমন একটা কাজ মানুষ করে, এই উপার্জনটা কিন্তু, খাওয়াটা কিন্তু হারাম বক্ষণ। তবে আপনি যদি ক্ষমা চেয়ে নিতে পারেন, তাহলে ক্ষমা হয়ে যাবে, মালিক থেকে ক্ষমা নিতে হবে। এই বক্ষণটা কিন্তু জায়েজ ছিল না, যদি আপনি তার থেকে ক্ষমা নিতে পারেন তাইলে ক্ষমা হবে। আর অপ্রাপ্ত বয়স্কে যেটা করে ফেলেছেন, ওইটা আপনার উপর শরীয়ত তখন বর্তায় নাই, শরীয়ত আপনার উপর তখন বর্তায়নি। শরীয়ত মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, বুঝ আসার পর থেকে আপনি এটা যখন করেছেন, এটা অন্যায় হয়েছে, হারাম বক্ষণ হয়েছে। এখন নাই, উনি তো নাই, ওনার গাছের কাঁঠাল তো আমি খেয়ে ফেলেছি, এমন কেউ নাই ওনার বলার, তাহলে তার জন্য দোয়া করতে হবে। এটা হলো ক্ষমার একটা রাস্তা, যে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। তার গাছের কাঁঠাল খাইছি, ছেলে মেয়ে কেউ নাই, বংশধর নাই, তার গাছের আম খাইছি, এগুলো ক্ষমা চেয়ে নিতে হবে, বা তার জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে। তাহলে আমরা 1 নম্বর, জাহান্নামে, জান্নাতে যাইতে পারবে না। জাহান্নাম নির্ধারিত তার জন্য যে হারাম খাদ্য উপার্জন করে, নিজে বক্ষণ করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। 2 নম্বরটা, এই যে পয়েন্টগুলো যেটা আসবে, এগুলো আমাদের ভিতরে এখন এত বেশি ভাইরাস, প্রতিটা। 2 নম্বর যেটা, এটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আমি 90% বলবো না, সম্ভবত 98-99% আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আত্মীয়তা এখন আগের মতো অটুট নাই। ভাই ভাই মিল নেই, ভাই বোনে মিল নেই, বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই, পাড়া প্রতিবেশীর সাথে পাড়া প্রতিবেশীর সম্পর্ক নাই। এই যে একটা
এই অভাব এখন কিন্তু অনেক বেশি। আগে আমরা ছোটকালে এত দেখিনি। এই যে একটা মায়া মহাব্বত, একজনের প্রতি ভালোবাসা ছিল, আত্মীয়তার প্রতি আত্মীয়তার ভালোবাসা ছিল, এখন এটা নাই বললেই চলে। আর কেউ তো আছে ভুলেই গিয়েছেন। কেমন? বাবা আসতেছে উত্তর সাইড দিয়ে, ছেলে চলে যায় দক্ষিণ সাইডে। বাবা মসজিদে এসে দাঁড়াইছে উত্তর দিক দিয়া, ছেলে আর উত্তর দিকে দাঁড়ায় না। বাপ আছে, বাবার সাথে কথা বলে না 5 বছর 3 বছর। সন্তানের সাথে কথা বলে না, বাবা রাগ করে আছে, জিদ করে আসে, সম্পর্ক নষ্ট করে ফেলেছে। ফুফুর খবর অথবা বোনের খবর, এই যে একটা আত্মীয়তা ছিন্ন, এটা কিন্তু জাহান্নামের কারণ, জান্নাতের প্রতিবন্ধকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমি। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করার পরে, পৃথিবী সৃষ্টি করার পরে, হাদিসে যেটা আসছে, পৃথিবী সৃষ্টি করার পরেই একটা সম্পর্ক রেহেম, রেহেম, এটা আল্লাহর দরবারে এসে প্রশ্ন করলেন। রেহেমটা ঈশা আল্লাহর কাছে বললেন, রেহেম মানে বন্ধনটা, এই যে আত্মীয়তার বন্ধন, এইটা ঈশা আল্লাহর কাছে প্রশ্ন করছে প্রথম, যে আল্লাহ তোমার বান্দার মধ্যে যে বান্দার সৃষ্টি করবা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? আত্মীয়তা ছিন্ন করাই, এইটাই হলো সবচেয়ে জঘন্য কাজ, আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তা ঈশা আল্লাহর কাছে প্রশ্ন করেছি। তাহলে এটা কিন্তু সত্য, বাস্তব। আমি আমার কথাই বলি, আপনি আপনার কথাই জিজ্ঞেস করেন। বোনের খবর আগে কেমন নিতেন, এখন কিন্তু এমন নাই। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কটা আগে কেমন ছিল, এখন এটা নাই। এই যে একটা ছিন্ন, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। আপনি যে কোনো ফ্যামিলিতে যান, যে কোনো পরিবারে যান, খুব কম পাবেন ওই পরিবারে, ওই ফ্যামিলিতে, ওই আত্মীয়তার সাথে, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক, ভালো কারো কারো আছে। এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ অবস্থা। তাইলে 17 শ্রেণীর লোক মুসলমান হয়েও জান্নাতে যাবে না। 1, হারাম খাদ্য ভক্ষণকারী। 2 নম্বর, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তা সম্পর্ক রাখতে হবে, চেষ্টা করতে হবে, সময় না থাকলেও ফোনে অন্তত পক্ষে যোগাযোগ রাখার চেষ্টা করতে হবে। 3 নম্বর, প্রতিবেশীকে যারা কষ্ট দেয় তারা জান্নাতে যাবে না। প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, কিছু কিছু পরিবেশ আছে, কিছু কিছু প্রতিবেশী আছে, কিছু কিছু লোক আছে, তাদের ভয়ে, যারা দুর্বল ফ্যামিলি হোক অথবা সবল ফ্যামিলি হোক, কেউ মান সম্মানের ভয়ে, কেউ হলো মাইর খাওয়ার ভয়ে প্রতিবেশীর সাথে কথা বলে না, ভয়ে চলে। এটা স্বাভাবিক। অনেক পরিবার আমরা দেখি, কিছু কিছু মহিলার বাচনভঙ্গি, কিছু পুরুষের বাচনভঙ্গির কারণে ভয়ে পাশের প্রতিবেশীটা একেবারে অতিষ্ঠ, একেবারে অতিষ্ঠ, কথা বলতে ভয় পায়। এটা হলো প্রতিবেশীকে কষ্ট দিলে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, সহিহ বুখারী মুসলিম, আল্লাহু লা ইউমিন, 3 বার বলছেন আল্লাহ রাসূল। আল্লাহর কসম সে মুমিন নয়। আল্লাহু লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়। আল্লাহু লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়। কিলা, প্রশ্ন করা হলো, আমান ইয়া রাসূলুল্লাহ, সে কে মুমিন নয়? ক্বাল আল্লাহ রাসূল, আল্লাযী লা ইয়ামানা জারুহু বাওয়াইকাতি, যে তার আক্রমণ থেকে তার প্রতিবেশী রক্ষা নাই, সে মুমিন না। যার কষ্ট থেকে, যার অতিষ্ঠ থেকে, অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়, আমান নয়, সে জান্নাতে, সে মুমিন নয়, সে মুমিন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে সূরা নিসা আল্লাহ তাআলা বিশাল এক বর্ণনা দিয়েছেন যে আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, বাবা মার সাথে ভালো আচরণ করো, আত্মীয়তার সাথে ভালো আচরণ করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, এভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে এখানে যে গুরুত্বটা, এটা হলো আমার দ্বারা যেন আমার প্রতিবেশী কোনো কষ্ট না পায়। প্রতিবেশী কষ্ট দেয়, এটার জন্য যাজা আছে, চুপ থাকতে পারলে যাজা আছে। এর অর্থ এই নয় সব সময় আপনার উপর ইয়ে করবে, আপনি চুপ থাকবেন না, বিষয়টা এমন বলছি না, বরং আপনার কাছ থেকে যেন কোনো কষ্ট না পায়, আপনার কারণে যেন কষ্টের কারণ না হয়। এমনভাবে পানিটা আমি সারলাম, যা বাড়িঘর ভাঙ্গা পড়ুক, আমার কি, আমি উঁচুতে আছি, সে নিচু আছে, এটা কিন্তু কষ্টের কারণ। ও ঘর থেকে বের হতে পারছে না, কারণ হচ্ছে রাস্তা নেই, আমি নষ্ট করে ফেলেছি, এটা প্রতিবেশীর কষ্টের কারণ। বেড়া দিয়ে দেওয়া, এটা প্রতিবেশীর কষ্টের কারণ। আসা যাওয়া করার মধ্যে আমি বকাঝকা শুরু করলাম, যাইতে আইতে আমার বকা শুনে, তার অর্থ হলো সে, আমি তাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য, এগুলা কষ্টের কারণ। এগুলো কিন্তু ভালো কাজ না, এগুলো হক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করা হয়। তাহলে 3, এই ব্যক্তি মুসলমান দাবি করি আমরা, কিন্তু জান্নাতে প্রতিবন্ধক হয়ে যাবে। প্রতিবেশীর মধ্যে আর যে জিনিসগুলো আমরা লক্ষ্য করি, এটা হলো প্রতিবেশীর দোষ চর্চা করা, এটা খুব বেশি দোষ চর্চা করে। প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর ক্ষোভটাও আমি দেখতেছি ইদানিং, আগে ছিল না, এখন খুব বেশি।
মানে সে যত ভালো হোক প্রতিবেশী তাকে দেখতে পারে না। এটা কি? দুশ্চর্চা করে সারাক্ষণ, ঘরে জ্বলে একটা চিল্লান হয়েছে, একটা আওয়াজ হয়েছে, ঘরে কি করে, এই যে পর্যালোচনাগুলা বাজারে হয়, দোকানপাটে হয়, রাস্তাঘাটে হয়, দুশ্চর্চা করা। এরপরে এই যে খোটা দেওয়া, একজন একজনকে খোটা দেয়, বকাঝকা, গালিজালি, ঝগড়াঝাটি, ফাসাদ, মিথ্যা অপবাদ ইত্যাদি করা, এগুলো আমাদের এখন সমাজের একটা দৈনন্দিন জীবনের নিত্যদিন। কিছু কিছু পরিবার আছে নিত্যদিন ঝগড়া, একটা মেহমান নিয়ে ঘরে ঢুকা যায় না, পাশের লোকদের চিল্লাচিল্লিতে, একটা ভদ্র সমাজে বাস করা যায় না। এটা হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা আগে বিভিন্ন ইয়েতে দেখতাম, সোশ্যাল মিডিয়া বা ড্রামা টামাতে দেখতাম যে যে ঘরে মেহমান আসছে, স্বামী স্ত্রী কিন্তু ভালো, কিন্তু মেহমান আসছে তার মেহমানদারি করাইতে হইব, এটা সম্ভব না। দুজন এমন ঝগড়া শুরু করেছে, যিনি আসছেন আত্মীয়, উনি বলে আরে বাবা এখানে থাকা সম্ভব না, এভাবে ঝগড়া চলতে থাকলে আমি কিভাবে বাস করবো, সেখানে থাকবো কিভাবে একদিন দুই দিন। তো আত্মীয় দৌড়ে পালাইছে। তো বিষয়টা তো এখন এমন হয়ে গেছে নিত্যদিনের আমাদের, বিশেষ করে এই শ্রেণীটা কিন্তু আমাদের মা বোনদের সমাজটা একটু বেশি, কাউকে কষ্ট দেওয়া, প্রতিবেশী প্রতিবেশী, আত্মীয়, ভাই বোন, এই যে সম্পর্ক ছিন্নতার কারণ অধিকাংশ ক্ষেত্রেই মহিলাদের কারণে হয়। তাহলে এই বিষয়গুলোও আমাকে আপনাকে খেয়াল করতে হবে, আমার কারণে যেন প্রতিবেশী কষ্ট না পায়। সে আমার শত্রু হোক, আমি চেষ্টা করব আমাকে দমন করার জন্য। এটা হলো আমার ঈমান। 4 নাম্বার, জান্নাতে যাবে না সে হলো মা বাবার অবাধ্য সন্তান। অবাধ্য কি? রিয়েল পথ না, অবৈধ পথ, অনৈতিক পথ। মানে দোষটা আসলে সন্তানেরই, কিন্তু মা বাবার সাথে অবাধ্য করছে। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলছেন যে রিদার রব্বি ফিরিদাল ওয়ালিদাইন, বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। অসাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, বাবা মার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। বাবা মা, আমরা প্রায় সমাজে দেখি বাবা মা 2 পয়সার মূল্য নেই, শ্বশুর শাশুড়িকে যত্নে একেবারে চতুর্থ আসমান। এর অর্থ আমি এই বলছি না যে শ্বশুর শাশুড়িতে খারাপ আচরণ করতে হবে, এটা নয়, তবে বাবা মার উপরে নয়। বাবা মা তো বাবা মাই, সে যেমনই হোক না কেন, তার অবাধ্য কোনো অবস্থায় হওয়া যাবে না। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন, যদি তোমার সম্পদ থেকে, তোমার এই সম্পদ এবং ঘর থেকে বের করে দেওয়া হয়, তারপরে তোমরা বাবা মার প্রতি অবাধ্য হবে না। তোমাকে বলা হয় তুমি বের হয়ে যাও ঘর থেকে, তুমি সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাও, তারপরও বাবা মার সাথে অবাধ্য আচরণ করা যাবে না। তা অবাধ্য সন্তান কখনো কি যাবে না? জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, এমন একটা শব্দ উচ্চারণ করিও না, ইস বাবা বলছে উফ খুব কষ্ট পাইলাম, উফ শব্দটা যেন বাবা মার মুখ থেকে বের না হয়। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ঝাঁঝরি দিও না, ধমক দিও না। অনেক সন্তান আছে বাবা মাকে ধমকিয়ে আতঙ্কগ্রস্ত করে রাখে, বাবা মা সন্তানের ভয়ে আতঙ্কে থাকে, কি না কি অপরাধ হয়ে যায়, বৌমার কাছে কি অপরাধ হয়ে যায়। কুলাঙ্গা সন্তান। সন্তান আপনি হলেন সন্তানের কাছে শেষ বয়সে আশ্রয়স্থল। একটা বাবা খুঁজে পাওয়া যাবে না, একটা মা খুঁজে পাওয়া যাবে না যে ছোটকালে সন্তানের জন্য তার কলিজাটা কাটা শুধু বাকি ছিল। এটা যারা বাবা মা তারা বুঝবে সন্তান লালন পালন করতে কত কষ্ট হয়েছে। যারা সন্তান না হবে তারা বুঝবে না। ওই সন্তানটার কাছে যখন আশ্রয় পাবে বাবা মা, ওই সময়ের সাথে খারাপ আচরণ, বাগাবাগি, খারাপ আচরণ শুরু হয়ে যায়। এটা একেবারে আমাদের সমাজে প্রচুর পরিমাণ, প্রায় প্রতিটা পরিবারে। আসুন আমরা আমাদের মা বাবার প্রতি সদয় হই, সহানুভূতি দেখাই, বাগাবাগি না করি, বাবা মার প্রতি ভালো আচরণ করার চেষ্টা করি। বউর কথা শুনে, কারো কথা শুনে হুট করে বাবা মার প্রতি অ্যাকশন না নেই, যাচাই বাছাই করি এবং নম্র ভাষাই কথাটার উত্তর দিই, নম্র ভাষাই কথায় উত্তর দিই। একটা ফ্যামিলিতে হয় না এমন কোনো কাজ নেই, এই বউ এসে নালিশ করে না এমন কোনো বিষয় নাই। যত ভালো মানুষ হোক, যত ভালো বউ হোক, স্বামীর কাছে এসে নালিশ করবেই। এই বলে কি আপনি বাবা মাকে বকাঝকা শুরু করে দিবেন, সাথে সাথে অ্যাকশন নিয়ে দিবেন, এটার জন্য মারধর করবেন, ঝাঁঝরি দিবেন, ধমক দিবেন? এটা তো একেবারে কাপুরুষতার লক্ষণ। আপনি সলিউশন আপনাকে দিতে হবে। এক ব্যক্তিকে প্রশ্ন করেছে যে তোমার বাবা বড়, মা বড় না বউ বড়? মা বড় না বউ বড়? এখানে আপনার উত্তর কি? আপনি বলবেন মা বড়। যদি আপনি মাকে বেশি ভালোবাসেন বলবেন মা বড়। আমি বলবো না, দুটোটাই বড়। ইসলাম দুটোটাকেই মূল্যায়ন করেছে। স্ত্রী আপনার শেষ আশ্রয়স্থল,
স্ত্রী আপনার ভরণ পোষণ, ঘরের সরঞ্জামাদি সব করবে। এই ক্ষেত্রে সে আপনার স্ত্রী হিসেবে সে শ্রেষ্ঠ। আর মা মায়ের জায়গায় শ্রেষ্ঠ, কাউকে আপনি ফালাইতে পারবেন না। তো মার কথা শুনে স্ত্রীকে আপনি কষ্ট দিবেন না, ইসলাম এটা বলছে না। বরং দুটোটার মধ্যে ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। স্ত্রীর জায়গায় স্ত্রী শ্রেষ্ঠ, মার জায়গায় মা শ্রেষ্ঠ। কারোর উপর কাউকে প্রাধান্য দেওয়ার বিষয় নয়, বরং দুইটা সেকশন, দুইটা আলাদা ডিপার্টমেন্ট, দুইটা আলাদা। স্ত্রী ছাড়া কি কেউ সংসার চলতে পারবে নাকি? খাওয়া দাওয়া, ছেলে মেয়ে লালন পালন, এগুলো সম্ভব না। মা ছাড়া তো তার পৃথিবী অস্তিত্বই সম্ভব না। সুতরাং দুইটা আলাদা জিনিস। সুতরাং মা বাবার সাথে আমরা আরেকটু সহনশীল হব, কখনো যেন আচরণগত, মুখের কারণে, আচরণগত কারণে কষ্ট না পাই, ইনশাল্লাহ আমরা খেয়াল করব। 5 নাম্বার জান্নাতে প্রতিবন্ধক, 5 নাম্বার হলো উগ্র মেজাজি, বদ মেজাজি, ঘাট তেড়া, অশ্লীল আচরণকারী। আমি যেটা কইছি এইটাই না, আমি এটা বুঝি না, হ্যাঁ এটা রং হয়েছে, এটা আমারটাই। কিছু মানুষ আছেন তো, সুতরাং এই মেজাজ থেকে বের হয়ে আসতে হবে। সহনীয়তা আচরণ ইনশাল্লাহ করার চেষ্টা করতে হবে, আচরণগত সহনশীল হতে হবে। অবশ্য আচরণটা এটা ন্যাচারালি আসে অনেকের ক্ষেত্রে ন্যাচারালি আচরণ চলে আসে। কেউ উগ্র মেজাজি, একটু আলাদা জিনিস এটা হয়, কেউ নমনীয় হয়, তারপরে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এটা কিন্তু কষ্টের কারণ। এই উগ্র মেজাজি, বদ আচরণ, অশ্লীল আচরণ, তেড়ামি, এগুলা জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে, কষ্টের কারণ হয় মানুষের। 6 নম্বর অধীনস্থদেরকে ধোঁকা দেওয়া। যারা অধীনস্থদেরকে ধোঁকা দেয়, আল্লাহ তাআলা বলছেন ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়। ধোঁকা বোঝেন তো? অধীনস্থ। ধোঁকাটা কেমন? আমি এখানের ইমাম, আমার মুসল্লি হলো আমার অধীনস্থ, এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত বাকিরা ওনাদের অধীনস্থ, আমি ঘরের পুরুষ, পুরা ফ্যামিলির বাকি সবাই আমার অধীনস্থ, হেডমাস্টার পুরো স্কুলের ওনার অধীনস্থ, একজন চেয়ারম্যান পুরো ইউনিয়ন ওনার অধীনস্থ। এইভাবে অধীনস্থদেরকে ধোঁকা দিলে জাহান্নামের কারণ হয়ে যাবে। কারণ আমার কারণে যেন ফ্যামিলিগত কেউ ধোঁকা না পায়, আমার কারণে যেন ধোঁকায় না পড়ে যায়, এটা খেয়াল করতে হবে। 7 নম্বর অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎকারী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। আল্লাহ তাআলার হাবিব বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, আল্লাহ তাআলা যারা আত্মসাৎ করে তাদেরকে পছন্দ করেন না। ওয়ালা সাদকাতুম মিন গুলুল, আর আত্মসাৎকারীর সম্পদ দ্বারা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না, না নামাজ, না হজ, না যাকাত, না ভালো কাজ, না দোয়া কালাম। আত্মসাৎকারীর সম্পদ হোক, টাকা হোক, পয়সা হোক। এরপর আল্লাহ তাআলার হাবিব বিদায় হজ্জে বলেছেন আলা ইন্না দিমাআকুম, ওহে শোনো, তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, তোমাদের সম্পদ, ওয়া আরাদাকুম, তোমাদের ইজ্জত মান সম্মান, আলাইকুম হারামুন, একজনের প্রতি আরেকজনের হারাম। 3টা জিনিস, জান, মাল, ইজ্জত, 3টা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি তার সম্পদ খাইছেন, মারছেন, মনে করছেন সম্পদ অন্যায়ভাবে করছেন, এটা না, আপনি যে তাকে কষ্ট দিলেন, অর্থাৎ তার ইজ্জতটা নষ্ট করে দিলেন, এটাও কিন্তু বেঅন্যায় হয়েছে এবং বান্দার হক নষ্ট হয়েছে, এটা হারাম করে দেওয়া হয়েছে। এই বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব ভাষণের একটা পর্যায়ে কথা বলেছেন, আলা ইন্না দিমাআকুম হারামুন ওয়া আমওয়ালাকুম হারামুন ওয়া আরাদাকুম হারামুন, এগুলো তোমাদের প্রতি হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং এই কাজগুলো অন্যায়ভাবে আত্মসাৎকারী আমরা যেন এটা থেকে বাঁচি, যদি করেই ফেলি তার জন্য ফেরত দিই, নাহলে কাল কিয়ামতের ময়দানে কয়েক গুণ করে ওই অংশটা তার কাঁধে চড়িয়ে দেওয়া হবে। 50,000 বৎসর হিসাবের সময়টা হবে 50,000 বৎসর দুনিয়ার হিসাবে লম্বা। এই সময় এটাকে বহন করে থাকতে হবে, জমি হোক, বাড়ি হোক, ঘর হোক, এগুলো। এরপরে 8 নম্বর, উপকার করে যারা খোটা দেয় তারাও জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা হাব্বুন, প্রতারক জান্নাতে যাবে না, ওয়ালা বাখিলুন, কৃপণ জান্নাতে যাবে না, ওয়ালা মান্নান, মান্নান মানে খোটা দেয় যে, মান্নানুন, খোটা দানকারী জান্নাতে যাবে না। খোটাটা কেমন আপনি একটু আপনার সাথে মিলান। ভাই 20 বছর পরে আপনার সাথে একটা খারাপ আচরণ করেছি, আর এই জন্য বুঝি 20টা বছর তোরে পড়াশোনা করিলাম, তোরে আমি না খাইয়া টাকা দিলাম, তোরে ইন করে না করলাম, এটা খোটা হয়ে গেল। প্রতিবেশীর সাথে কিছু একটা হয়ে গেছে আর কি, মনোমালিন্য,
আমার কাছে না আসলে চলতো না, তোমার ছেলেটার পড়ার সময় 5,000 টাকা আমি দেই নাই, তোমার মেয়ের বিয়ের সময় 10,000 টাকা আমি দিয়ে সাহায্য করিনি, এই যে বিষয়গুলো, এটাকে খোটা বলা হয়। আপনারা তো বোঝেনি খোটা কি। খোটা দিলে জান্নাত তার জন্য হারাম, জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যায়। আরেকটু কি, আরেকটা হাদিসে এসেছে, ইয়া আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুম বিল মান্নি ওয়াল আযা। খোটা দিয়া যেন তোমরা তোমাদের সদকাগুলাকে নষ্ট না করো। মানে আপনি 10,000 টাকা সাহায্য করেছেন, 50 বছর পরে খোটা দিয়েছেন, এই এক সময় কিন্তু তোমাকে আমি এতটা টাকা দিছিলাম। খোটা দেওয়ার কারণে আর কি, অর্থাৎ কষ্ট দেওয়ার উদ্দেশ্য যদি হয় তাহলে এই সদকাটা বাতিল হয়ে যাবে, এটা আর আমলে আসবে না, নেক কাজ হবে না। এই জন্য ভালো কাজে উপকার করে কখনো খোটা দেওয়া যাবে না। এটা অনেক মানুষের ভিতরে আছে, আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও আছে। কম বেশ চেষ্টা করতে হবে কাউকে যেন কাজ করে খোটা দিলে খোটার ওই যে বদলতে যেটা পাওয়ার কথা ওইটা আর পাওয়া যাবে না। 9 নম্বর, সুগলখোর ব্যক্তি, মানে গীবত যে করে আর কি, সুগলখোরি করে একের কথা অন্যের কাছে লাগায়, তার ব্যাপারেও হাদিসে নিষেধ এসেছে। চুগলখড়ি করা, গীবত করা, একজনের কথা আরেকজনের কাছে লাগানো, এই বিষয়গুলা আমাদের সমাজে নাই। এটার প্রভাব অনেক বেশি। 2 জন কথা বলতেছে, তৃতীয় জন আসলে সে চলে গেলে তার নিয়ে কথা হয়, 3 জন থাকলে 4 জন নিয়ে কথা হয়, 4th ব্যক্তি নিয়ে কথা হয়। অর্থাৎ আমাদের বৈঠকটা যদি কারো ব্যক্তি সম্পর্কে না হয় তাহলে বৈঠক আর জমে না। চা যতক্ষণ চলবে আলোচনা ততক্ষণ চলবে, সিগারেট যতক্ষণ চলবে, 2 বন্ধু যতক্ষণ একসাথে আছি, 3য় ব্যক্তি নিয়ে সমালোচনা চলবেই। এইটা একেবারে বেশি প্রসিদ্ধ হয়ে গেছে সমাজে। আসুন আমরা গীবত থেকে বাঁচি, গীবত থেকে বাঁচার চেষ্টা করি, চুগলখড়ি থেকে বাঁচার চেষ্টা করি। 10 নম্বর, অন্যকে নিজের পিতা হিসাবে পরিচয় দেওয়া, অন্যকে নিজের শ্বশুর ছাড়া। যেমন হাদিসে এসেছে, মান আদা ইলা গাইরি আবিহি, কোন ব্যক্তি তার বাবা ছাড়া যদি অন্য কাউকে বাবা ডাকে, ওহুয়া ইয়ালামু, সে জানে, আন্নাহু গাইরা আবিহি, এটা তার বাবা না, সে জানে এটা তার বাবা না, ফাল জান্নাতু আলাইহি হারামুন, তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারী শরীফের হাদিস। তো সুতরাং আন্দাজি কাউকে বাবা ডেকে শুধু সর্বনাশ করে নিজের বাবা মার খবর না নেওয়া, এটা থেকে বের হয়ে এসে নিজের বাবা মাকেই বাবা মা ডাকতে শিখুন। 11 নম্বর, অহংকার ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না ওই ব্যক্তি যার ভিতরে ফি কালবিহি মিসকালা যাররাতিন মিন কিবিরিন, সামান্য অনুপরিমাণ যার ভিতরে অহংকার আছে, সে জান্নাতে যাবে না। আমার এই আজকে যত কিছু আলোচনা সবগুলো জান্নাতে যাবে না অর্থ হলো একেবারে যাবে না তা না, তবে এটার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। যদি ঈমান থাকে তাহলে এক সময় না এক সময় সে জান্নাতে যাবে, তবে শাস্তি ভোগ করতে হবে, শাস্তি ভোগ করে যেতে হবে। তাহলে অহংকারী ব্যক্তি, কিসের অহংকার? সম্পত্তির অহংকার, ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, সন্তানের অহংকার, এই যে বিষয়গুলা, ভালো রেজাল্টের অহংকার, নিজে প্রমোশন অনেক বড় অফিসার এটার অহংকার, নিজের সৌন্দর্য আল্লাহ দিয়েছেন এটার অহংকার, কাপড় চোপড় পড়েছে এটার অহংকার, এই যে বিষয়গুলা এগুলো আমাদের সমাজে আছে, এগুলো আমাদের মধ্যে আছে। সুতরাং এই অহংকার ব্যক্তিও জান্নাতে যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন। আল্লাহ তাআলা বলছেন, অহংকারটা আমার চাদর, তোমরা আমার চাদর নিয়ে টানাটানি করো না। অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে টানাটানি করতে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিষেধ করেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এই যে সবগুলো আয়াতের সর্বপ্রথম যে ঘটনাটা ঘটলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, ও ফেরেশতারা আদমকে সিজদা করো। তারা সিজদা করলো না। কি কেন? যে খালাকাহু মিন তুরাবিন, তারা বলল তার তো মাটি দ্বারা বানানো হয়েছে আর আমাদেরকে আগুন দ্বারা বানানো হয়েছে, আমরা শ্রেষ্ঠ। অহংকার করলো, তারা ধ্বংস হয়ে গেল। সুতরাং ধ্বংসের অন্যতম কারণও অহংকার। সুতরাং অহংকার থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। 12 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করা। এটা তো সম্ভবই না জান্নাতে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে, একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুসরণ করেন নাই, অথবা এটা নিষেধ করেছেন, কিন্তু আমি মাইনা মনে করছি যে আমি অনেক জান্নাতে হব, কশিন কালেও সম্ভব নয়। এটা নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন নেই। এটা একেবারে কথা, একেবারে চির সত্য কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। 13 নম্বর, অকারণে যে স্ত্রী তালাক চায় স্বামীর কাছে, আমি দেখা তোমার সংসার করছি, আমারে দেখে তুমি পারলা, তোমার সংসারটা আমি শুধু করছি, আমার আর ভালো লাগে না, আমারে বিদায় করে দাও, আমার আর ভালো লাগতেছে না, আমার বাবার বাড়ি দিয়ে দাও,
আমি তোমার কাছে তালাক চাই, এই যে চাওয়াগুলা এগুলো আছে। সুতরাং যে স্ত্রী মহিলা স্বামীর কাছে তালাক কামনা করে, আল্লাহ হাবিব বলছেন সে জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করে না। কারণ শয়তান যেটা হাদিস লম্বা আর কি, একটু সংক্ষেপে বলি, শয়তান কিন্তু পানির উপরে তার আসনটা গেড়ে আছে। শয়তানের যে প্রদান পানির উপরে, সে সকালবেলা হলে তার পাক পেয়াদাকে প্রেরণ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, যা তুমি এই দায়িত্বে, তুমি ওইখানে যাও, তুমি ওখানে যাও। যাওয়ার পরে সন্ধ্যা যখন হয় সবাই এসে তার কাছে রিপোর্ট করে। একজন বলে কি করছো তুমি? আমি প্রতিবেশীর সাথে প্রতিবেশীর একটা ঝগড়ার ব্যবস্থা করছি, এটা অনেক লম্বা হয়ে গেছে, ঝগড়া করতে করতে মার্ডার হয়ে গেছে। তুমি কিছুই করো নাই, তুমি কি করছো? এসো। 4-5 জন নামাজ পড়তে যাচ্ছিল, একজনকে বিছনামাই দিছি, তাহলে নামাজ থেকে বিরত রাখছি, তোর তুমি কিছুই করো নাই। এভাবে করতে করতে রিপোর্ট লওয়া, এক মুহূর্তে একজন আইসা বলে তুমি কি করছো বলো? আমি যেটা করছি এটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি করে ফেলেছি, একজনকে তালাক দিয়ে দিয়েছে, সংসার শেষ হয়ে। তুমি ঠিক করেছো, আসো। তার সাথে আলিঙ্গন করে তার এই যে নিজের সিংহাসনের যে ইয়াটা, তাজটা, টুপিটা তাকে পরিয়ে দেয়। এটা কত ভয়ঙ্কর! সবচেয়ে একেবারে পরিবার ধ্বংসের একটাই, এটা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা তালাক চাওয়া। এটা থেকে মহিলাদেরকে বেরে হয়ে আসতে হবে, কারণে অকারণে তালাক চাওয়া যাবে না। আপনি বারবার বলছেন আমাকে তালাক দাও, তালাক দাও, স্বামী যদি মুখ থেকে বলে ফেলে তুমি তালাক, কাজ শেষ। 3টা জিনিস ফেরত যায় না, এর মধ্যে একটা হলো তালাক হয়ে গেলে, মুখ থেকে তালাক স্বামীর বের হয়ে গেলে এটার ফিরত আসে না। ধনুক তার তীর যদি ছুটে যায় তার ফিরে আসে না। আরেকটা জিনিস এই মুহূর্তে আমার মনে, 3টা হাদিসের কথা বলা আছে, এর মধ্যে একটা, মুখ থেকে স্বামী তালাক কথাটা বলছে, বাস এটার ফেরত হয় না। সুতরাং যে মহিলারা এই বারবার বলেন, এগুলো থেকে আপনি বের হয়ে আসেন। 14 নম্বর, দুনিয়ার উদ্দেশ্যে যারা পড়াশোনা করে, ইসলামী জ্ঞান অন্বেষণ করে, দুনিয়ার উদ্দেশ্যে, জেনারেল না, ইসলামিক জ্ঞানটা উদ্দেশ্য করছে, দুনিয়া আমি কামাবো, এই উদ্দেশ্য করলে জান্নাতে যাবে না। 15 নম্বর, কেউ যদি থাকেন, কিছু যদি থাকেন, এটা হলো 15 নম্বর, চুল অথবা দাড়িতে কেউ যদি কালি ব্যবহার করে। আছেন কিছু কিছু মানুষ, চুল পাইকে গেছে, হ্যাঁ, দাড়ি পাইকে গেছে, সমাজে ভালো লাগছে না, পরিবারে অনেকেই পছন্দ করছে না, কালি ব্যবহার করেন, এটা নিষেধ। আপনি মেহেদি ব্যবহার করবেন, এটা সুন্নত, মেহেদি ব্যবহার করবেন। তাহলে কালো ব্যবহার করা হারাম, জায়েজ নেই। কালি ব্যবহার করা চুলে অথবা দাড়িতে হারাম, এটা জায়েজ নেই। 16 নম্বর, লোক দেখানো ভালো আমল করা, এটা থেকে বিরত আসতে হবে। লোক দেখানো যে কোনো ইবাদত, এটা জাহান্নামের কারণ। 17 নম্বর, সর্বশেষ, ওয়ারিসকে সম্পদ থেকে বঞ্চিত করা, ত্যায্য করা, ওয়ারিসকে সম্পদ থেকে বঞ্চিত করা। সন্তান 3 জন, এর মধ্যে শেষেরটা খুব দুষ্ট, বাবার কথা মানেই না, যা তোরে কোনো সম্পদে পরিবার থেকে আমি দেব না, এটা জায়েজ নেই। ত্যায্য বলতে ইসলামে কিচ্ছু নেই, সে যে আপনার সন্তান সেই হিসাবে আপনার কাছে সে প্রাপ্য। আর বৈধ আর বা অবিডিয়েন্স হলে এটা তো ভিন্ন বিষয়। অবিডিয়েন্স যদি নাও হয়, তারপরে আপনার সন্তান হিসেবে আপনার কাছে সে পাওনা আছে। ত্যায্য বলতে ইসলামে কিচ্ছু নেই। ত্যায্য পুত্র করে দেয় না অনেকে, এটা নাই, ইসলামে নাই, ত্যায্য বলতে কিচ্ছু নেই। সুতরাং সম্পত্তি সন্তানকে ওয়ারিস থেকে বঞ্চিত করা জায়েজ নেই। এটার জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে এবং বলতে হবে কেন বঞ্চিত করা হলো। এই যে আজকে 17টা আলোচনা আমরা করলাম, বিষয়টা তাড়াহুড়ো করিনি, আস্তে ধীরেই বলেছি। এই বিষয়গুলা অভ্যাস থেকে আমরা বের হয়ে আসব। যারা পরে এসেছেন একটু মনোযোগ দেন। আমি মুসলমান, কিন্তু এই অভ্যাসগুলো আমার কাছে থাকলে জান্নাতে যেতে পারবো না। এক হলো হারাম খাদ্য থেকে যারা বক্ষণ করে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, মা বাবাকে যারা অবাধ্য সন্তান কষ্ট দেয়, এরপর উগ্র বা বদমেজাজি, অধীনস্থদেরকে যারা ধোকা দেয়, অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে অন্যায়ভাবে, এরপরে 8 নম্বর, উপকার করে যারা খোটা দেয়, 9 নম্বর, সগলখোর ব্যক্তি বা গীবতকারী, 10 নম্বর, অন্যকে পিতা, নিজের পিতা ছাড়া অন্যকে পিতা হিসেবে গ্রহণ করা, 11 নম্বর, অহংকারী ব্যক্তি, 12 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করে না, 13 নম্বর, অকারণে যে মহিলা স্ত্রী তালাক চায়, 14 নম্বর, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে যে ইসলামী জ্ঞান অন্বেষণ করে, 15 নম্বর, চুল এবং দাড়িতে যারা কালো ব্যবহার করে, কালো রং ব্যবহার করে, 16 নম্বর, লোক দেখানো ভালো আমল যারা করে, সর্বশেষ 17 নম্বর, ওয়ারিসদেরকে যারা বঞ্চিত করে। আসুন এই অভ্যাসগুলো থেকে আমরা বের হয়ে আসি, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুস্তুরি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।